নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছেন আমাকে, আমার পার্শ্ববর্তী এই যে দেওয়াল, এগিয়ে এসো। এই যে দেওয়াল, এই যে গেট, এই যে সমান্তরালভাবে এগিয়ে চলেছে, এটা কর্নার প্লট। হ্যাঁ, কর্নার প্লট। এদিকে একটা গেটের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে এই পর্যন্ত আমাদের সীমানা। এখন যেহেতু দিস ইজ দ্য কর্নার প্লট, একটু এসো, এটা একটি কর্নার প্লট। তো সাধারণত সকলের মনে হয় যে এখানে কিছু একটা প্রচার বা বিজ্ঞাপনের জন্য একটা উপযুক্ত জায়গা, কিন্তু আমি যেহেতু একজন খুবই সাধারণ মানুষ এবং আমার যে আয় আয় উপার্জন, আমার যে আয় উপার্জন সমস্ত কিছুই একটা সীমাবদ্ধতার মধ্যে, যার যার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন আমি আমার এই বাউন্ডারিটা এখনো পর্যন্ত রঙও অবধি করতে পারিনি। আমার বলার বক্তব্য দিকে ধরো, আমার বলার বক্তব্য একদম পরিষ্কার যে এই যে আসন্ন নির্বাচন আসছে, আহ, আপনারা কেউ, কোনো কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক দলের বা অন্য কোনো সংস্থার কেউ আমার এই ওয়ালে বিজ্ঞাপন দেবেন না। আমি চেষ্টা করব লিখে দিয়ে দেওয়ার, হুম, চেষ্টা করব লিখে দিয়ে দেওয়ার যে এই ওয়ালে যেন কোনোরূপ বিজ্ঞাপন না দেওয়া হয়। আমি গত বছরও প্রিন্ট করে লিখে দিয়েছিলাম, এবছর আমি মৌখিকভাবে এখান থেকে আমি বার্তা দিচ্ছি এবং পরবর্তীতে লিখে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, একদা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমস্ত রাজনৈতিক দলের মানুষদেরকে বলছি, কবি সুব্রত মিত্রের এই যে বাড়িটা আপনারা দেখে নিলেন, কেউ অনুগ্রহ করে কেউ বিজ্ঞাপন দেবেন না। আমি অনুরোধ করছি, কোনো রাজনৈতিক দল, কোনো সংস্থা কেউ বিজ্ঞাপন দেবেন না। বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নানান জায়গায় ওয়েবকাস্টিং এ সমস্ত জায়গায় যে হারে বিজ্ঞাপন হচ্ছে, তারপরেও আমার মনে হয় সবসময় দেওয়ালে লেখাটা যে জরুরি বা সেটা না হলেই নয়, এমনটা পরিস্থিতিতে দেখি একদিকে, এমনটা পরিস্থিতিতে আর নেই। আর একটা বিষয় হচ্ছে যে যদি বা আপনারা বিভিন্ন মানুষের পার্সোনাল প্রপার্টিতে বিজ্ঞাপন দেন, অনুগ্রহ করে আপনাদের কাজ মিটে গেলে সেগুলো যেরকম যত্ন সহকারে লিখেছিলেন সেরকম যত্ন সহকারে সেগুলোকে তুলে মুছে আবার তাদের দেওয়ালটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে আসবেন। এটাই হচ্ছে সভ্যতা, নম্রতা, ভদ্রতা। সকলে খুব খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর একবার 1 সেকেন্ড একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিঙ্কি ওই দিক দিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, শর্ট করে দেখিয়ে দাও ওইদিকে। আর একবার দেখে নিন ওয়ালটা, লোকেশনটাও আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে একটা গেট, এখান থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে। তাই অনুরোধ করছি, এই দেওয়ালে কোনোরূপ বিজ্ঞাপন আপনারা দেবেন না। আর বিস্তারিত কিছু বলবো না, বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাবে। পরবর্তীতে অন্য কোনো বক্তব্যে কথাবার্তা দেখা হবে। খুব খুব ভালো থাকবেন, ধন্যবাদ।